হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন ভৈরব পুজো উপলক্ষে চলে এসেছি আমাদের বাড়িতে। বাড়ির পাশে পুজো হচ্ছিল। আজকের ব্লগটা শুরু করলাম মহাদেবকে সাথে নিয়ে। সবাইকে যেন ভালো রাখি। আজকে মা বাড়িতে বানাচ্ছে সুজি দিয়ে একটা রেসিপি, যেটার নাম হচ্ছে ঠেকুয়া। আর সেটা খেতে সত্যি ভীষণই ভালো হয়েছিল। এরপরে রেডি হয়ে দাদার সাথে ঘুরতে বেরিয়ে পড়লাম। দাদা বলল, চ তোকে নিয়ে ঠাকুর দেখে নিয়ে আসি। তাই ভাই বোন মিলে সেই ছোটোবেলার মতো ঘুরতে বেরিয়ে পড়লাম। আর চারিদিকে দেখো কত লাইটিং, কত সব ঠাকুর হয়েছে, আর কত সব ভিড়, কি বলো। আর এরকম লাইটিংয়ে যেতে কার না ভালো লাগে, তাই না? আমার তো ভীষণই ভালো লাগে। তারপরে দাদার সাথে ঠাকুর দেখে এসে বাড়ি চলে এলাম। বাড়ি এসে এখন মা বাবার সাথে এখন যাব আমাদের ওখানে ভৈরব ঠাকুর হয়, সেই ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আজকে নৌকা থেকে দেখার যে সিনটা, একটা রাতের বেলাটা, সত্যি ভীষণই ভালো লাগছে। অনেক দিন পর মা বাবার সাথে আজকে ঘুরতে যাচ্ছি, তাই মনটা আজ ভীষণই ভালো, ভীষণ মানে খুবই ভালো। তাই এখন নৌকা ছেড়ে দিয়েছে। তো এদিক থেকে একটা নৌকা যাচ্ছে আর ওদিক থেকে আর একটা নৌকা আমরা মানে যাব, বুঝতে পারছো। এরপরে চলে এলাম মেন গেটে, একদম আমাদের বড় বহরমপুরের ভৈরবতলার ঠাকুর। কি সুন্দর লাইটিং করেছে বলো। আর কতক্ষণ অপেক্ষা করছি যে কখন আমরা বাবাকে দেখব, কখন বাবাকে দেখব। তো মা, বাবা আর আমি তিনজন মিলে আজকে বেরিয়েই পড়লাম। আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কত মানুষের ভিড়, আর কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আমাদের বহরমপুরের ভৈরব ঠাকুর দেখার উদ্দেশ্যে। বাবা, তুমি যেন সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনাই করি। আর সত্যি ভীষণই ভালো লাগছে, আর লাইটিংগুলো খুব সুন্দর করেছে। আজ মা বাবার সাথে ঘুরতে বেরিয়ে মনটা আজ ভীষণই ভালো লাগছে। শুধু মেলায় ঘুরলে তো হবে না, এবার তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তাই মেলায় আসলে প্রথমেই আমাদের মনে পড়ে পাঁপড় ভাজার কথা। তো প্রথমেই আমরা নিয়ে নিলাম পাঁপড় ভাজা। তো খুব আনন্দের সাথে আমরা পাঁপড় ভাজা খাচ্ছি, আর এদিকে জিলিপি, আরও কত রকমের খাওয়ার দাওয়ার। মেলায় আসলে এইগুলো না খেলে না ঠিক ভালো লাগে না। তারপরে আমরা সব মেলায় দেখছিলাম আর পাঁপড় ভাজা খাচ্ছিলাম। আর মেলাটাও খুব জমজমাট, বেশ ভালোই। আর মেলায় আসলে আমার জানো তো জিলিপি, তারপরে ফুচকা খেতে না ভীষণই ভালো লাগে। তারপরে এদিকে দেখো কত সুন্দর। আগে মা গাড়ি চালাবো বলে কত বায়না করতাম ছোটোবেলায়, সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। এরপরে পাঁশকুড়ার চপ বলে বিক্রি হচ্ছিল। এদিকে আমি তো পাঁশকুড়ার চপ খেতে ভালোই বাসি, আবার এদিকে ভেলপুরিও খেয়ে নিলাম, বুঝলে। আর গরম গরম পাঁশকুড়ার চপ খেতে না কারই ভালো লাগে বলো? তোমাদের আর কার কার আমার মতো পাঁশকুড়ার চপ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে ভেলপুরিও। এবার তো খাওয়া দাওয়া হলো, আর আমার দাদা তো আসেনি আজকে মেলা দেখতে, তাই দাদার জন্য জিলিপি কিনছে। আমার দাদা ভীষণই জিলিপি খেতে ভালোবাসে, দাদা, বাবা সবাই। তাই দাদার জন্য জিলিপি কিনে নিলাম। মেলা শেষে যখন আমরা সবাই বাড়ি যাব, তখন দাদা বলবে, আমার জন্য কি এনেছো? তোমরা কি একাই ঘুরেছো, না আমার জন্য কিছু এনেছো? ও তো বাড়ি মানে মুখ চেয়ে বসে থাকবে যে আমরা কি আনছি না আনছি। আর ও ঠিক জানে আমরা কিছু না কিছু ওর জন্য নিয়ে যাবোই। মেলা শেষে আজকে না বাজরংবালিরও পুজো হয়েছে, বুঝলে। বাজরংবালির পুজোর প্রসাদও আজ পেয়ে গেলাম। পরে প্রসাদ খেয়ে মা দেখো একটা ছোট্ট পিচকি বোতলে জল এনেছে, তাই নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। এরপরে প্রসাদ খেয়ে আমরা এখন সোনাপট্টিতে কৈলাস বাবা আছে, তো সেই ঠাকুরটা দেখার উদ্দেশ্যে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আমি জানতামও না এই ভিতরটাতেও ঠাকুর হয়, বজরংবলী ঠাকুর। আর কত সুন্দর লাইটিং। আর এটা হচ্ছে, চিনতে পারছো তোমরা, এটা হচ্ছে সোনাপট্টিতে। এরপরে পুজো কমপ্লিট হয়ে এখন প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা ওই বজরংবলীরও প্রসাদ খেলাম, আর আমাদের সত্যি প্রসাদ খেতে তো ভীষণই ভালো লাগে। তারপরে দেখো কৈলাস বাবাকে দেখো, ভীষণই এত সুন্দর। এটাও খুব অনেক দিনের পুজো, বুঝলে। আজকে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজ শুধু ভৈরব ঠাকুর না, বজরংবলীরও পুজো হয়।
এই ঠাকুরটা সোনাপট্টিতে হয়। আর এত সুন্দর ঠাকুর যে সোনাপট্টিতে হয় আমি জানতাম না। আর সত্যি ভীষণই ভালো লাগছে। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এরপরে আমরা এখন নৌকা ধরার উদ্দেশ্যে যাচ্ছি। অনেক তো ঠাকুর দেখলাম, এবার তো বাড়ি যাওয়ার পালা। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বাড়ি চলে এলাম। এখন তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।